জবান নামক মরণ অস্ত্র, এটাকে সংযত রাখতে হবে, স্কেল মেপে কথা বলতে হবে, অসংযত হয়ে কথা বলা যাবে না। জবানকে জিক্রুল্লাহর কাজে ব্যস্ত করে রাখতে হবে। অসংযত হয়ে কথাবার্তা বললে, লাগামহীনভাবে আমরা যদি কথাবার্তা বলি, তাহলে এই জবান নামক মরণ অস্ত্রের কারণে বা অসংযত কথাবার্তায় আমাদের মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে আল্লাহর জাহান্নামে কি করবে? নিক্ষেপ করবে। এই জবান আপনার জন্য জান্নাত, আবার এই জবান আপনার জন্য জাহান্নাম। জবানের সঠিক ব্যবহার করতে পারলে আপনি জান্নাতি হয়ে যাবেন, জবানের অসঠিক ব্যবহার করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনারা জানেন সময়ের সবচেয়ে আলোচিত এদেশের একজন মহাবীর, এদেশের জুলাই বিপ্লবের আপনার প্রথম সারির একজন, এদেশের একজন নায়ক আমাদের শরীফ ওসমান হাদী ভাই। শরীফ ওসমান হাদী ভাই তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার আগ পর্যন্ত এই জবানকে সে ব্যবহার করেছে দেশের পক্ষে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই জবানকে ব্যবহার করেছে ঈমানের পক্ষে, এই জবানকে ব্যবহার করেছে বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী খেলাফত কায়েম করার জন্য, যার কারণে শরীফ ওসমান আমাদের মাঝে নাই, কিন্তু 18 কোটি মুসলিম উম্মার কলিজায় শহীদ ওসমানের ভালোবাসা আর মহব্বত আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? 4986 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, অমুক জৈনকা মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে। ওগো আল্লাহর নবী, ওই মহিলা বিপুল পরিমাণে নামাজের আমল করে। ওগো আল্লাহর নবী, ওই মহিলা বিপুল পরিমাণে সিয়াম সাধনার আমল করে। ওগো আল্লাহর নবী, ওই মহিলা অনেক বেশি আল্লাহর রাহে দান খয়রাত করে। তবে আল্লাহর নবী, এই মহিলার মধ্যে ইবাদতের পরিমাণ অনেক বেশি হলো। এই মহিলার মধ্যে মাত্র একটা সমস্যা, আর সেটা হলো গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, এই মহিলা ওর হায়াতে জিন্দেগির মধ্যে বিপুল পরিমাণে ইবাদত বন্দেগি করলেও আল্লাহর নবী ওর মধ্যে একটা সমস্যা, আর সেটা হলো ওই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহর নবী বললেন, তাহলে এই মহিলা জাহান্নামী মহিলা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সাদকাতিহা ওয়া সিয়ামিহা ও সলাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। ওই লোকটি আবার আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আরেকজন মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে। এই মহিলা বেশি নামাজ পড়ে না, এই মহিলা বেশি রোজা রাখে না, এই মহিলা বেশি দান খয়রাত আল্লাহ রাস্তায় করে না। ও ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। শুধুমাত্র কেবলমাত্র কয়েক টুকরা পনির আল্লাহ রাস্তায় এই মহিলা খরচ করে। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী, এই মহিলা তার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগির পরিমাণ যদিও কম, তবে আল্লাহর নবী, এই মহিলার মধ্যে একটা ভালো গুণ আছে, আর সেটা হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, তাহলে এই মহিলা জান্নাতি মহিলা। এই হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম মহিলা
যেই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগীর পরিমাণ অনেক বেশি, এরপরও এই মহিলা জাহান্নামী শুধুমাত্র অসংযত হয়ে কথাবার্তা বলার কারণে, প্রতিবেশীকে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে। আর 2 নম্বর মহিলা, যেই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগীর পরিমাণ অনেক কম, এরপরও এই মহিলা জান্নাতি। কারণ হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ওর প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। মোহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক মুদাক্কিক ওলামা হজরতদের জবান থেকে আহাম আলোচনা শ্রবণ করে আসতেছিলাম। মহতি এই মাহফিলের সর্বশেষ অধিবেশনে আল্লাহ তাআলা আমার মতো এক অপদার্থকে, আমার মতো এক নালায়েক এবং জাহান্নামের আসামিকে আপনাদের সামনে উপবিষ্ট করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কয়েক হাত বডির মধ্যকার একটি গোশতের টুকরা, যার নাম হচ্ছে জবান। জবান অতি গুরুত্বপূর্ণ একটি মানব দেহের বিশেষ অঙ্গ। কেউ যদি জবানের হেফাজত করতে পারে তাহলে ওই লোকটা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যায়। আর কেউ যদি এই জবান হেফাজত করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলে এই জবান ওর জন্য ধ্বংস ডেকে আনে। জবান নামক মরণ অস্ত্রের কারণেই মানুষ দুনিয়া এবং আখেরা উভয় জাহানে চূড়ান্ত ক্ষতির মুখোমুখি হয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। জিহ্বা গঠন আকৃতি যার ছোট, তবে অপরাধ সংগঠনে বেশ বড়। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আমার ঈমান ঠিক সব ঠিক। প্রশ্ন হচ্ছে, আমার এবং আপনার ঈমান কখন ঠিক হবে? তখন বলা হয় যখন আমাদের কলব ঠিক হয়ে যাবে। আবার প্রশ্ন করা হয় আমাদের কলব কখন ঠিক হবে? তখন বলা হয় যখন আমাদের এই জবান ঠিক হয়ে যাবে। মুসনাদে আহমদ জগৎ বিখ্যাত এই কিতাবের 12,636 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ওয়ালা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত আমাদের কলবটা ঠিক না হবে। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু, আমাদের কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের জবান ঠিক না হবে। ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না যার আশরার থেকে এবং অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজির এই হাদিস থেকে বোঝা গেল আমাদের ঈমান ঠিক হওয়াটা নির্ভর করে আমাদের কলব ঠিক হওয়ার উপরে। আমাদের কলব ঠিক হওয়াটা নির্ভর করে আমাদের জবান ঠিক হওয়ার উপরে।
কারণ এই জবান হচ্ছে আপনার জন্য জান্নাত, আবার এই জবানই আপনার জন্য জাহান্নাম। আপনি যদি জবানের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে এই জবান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর আপনি যদি এই জবানের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করেন তাহলে এই জবান আপনাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। তিরমিজি শরীফের 2406 2406 নম্বর হাদিস। হজরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তি কোন জিনিসের মধ্যে? আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই। জাহান্নামের লিলিহান শিখা অগ্নি থেকে আল্লাহর নবী আমি পরিত্রাণ লাভ করতে চাই। তো আপনার খেদমতে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তি কোন জিনিসের মধ্যে? আউয়ালান আল্লাহর নবী যে কথাটা উকবা ইবনে আমেরকে বলেছিলেন সেটা হচ্ছে আমলিক আলাইকা লিসানাক, আরেক বর্ণনা আছে আমসিক আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমের, তুমি তোমার জবানকে সংযত রাখো, জবানকে নিয়ন্ত্রণ করো, জবানের সঠিক ব্যবহার করো। ফাইন্নাহু জান্নাতুকা ও নারুকা, কারণ এই জবান তোমার জন্য জান্নাত, আবার এই জবান তোমার জন্য জাহান্নাম। তুমি যদি জবানের সঠিক ব্যবহার করতে পারো, এর জিউ ইলাল জান্নাহ, এই জবান তোমাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছে দিবে। আর তুমি যদি এই জবানের সঠিক ব্যবহার না করে বরং অপব্যবহার করো, এর জিউ ইলান নার, তাহলে এ জবান তোমাকে আল্লাহ তাআলার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মানব দেহের বিশেষ দুইটি অঙ্গ, যেই দুইটি অঙ্গের জিম্মাদারি কেউ যদি গ্রহণ করতে পারে, একটা অঙ্গ হলো আমাদের জবান, আরেকটা অঙ্গ হচ্ছে আমাদের লজ্জা স্থান। এই দুইটি অঙ্গের কেউ যদি সঠিক ব্যবহার করতে পারে এবং এই দুই অঙ্গের কেউ যদি জিম্মাদারি গ্রহণ করতে পারে, তাহলে মুসলমানের এই সন্তানকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি স্বয়ং আল্লাহর নবী গ্রহণ করেছেন। বুখারী শরীফের 6474 6474 নম্বর মাশহুর একটি হাদিস। মাই ইয়াজমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে কেউ যদি এই দুইটি অঙ্গের জিম্মাদারি গ্রহণ করতে পারে, আজমান লাহুল জান্নাহ, তাহলে আমার এই উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমি পয়গম্বরের। এই হাদিসের মধ্যে লজ্জা স্থানের কথা এবং জবানের কথা বলা হয়েছে, জিহ্বার কথা বলা হয়েছে। আরেক জায়গায় এই জিহ্বা সহ হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে। এর মানে হলো মুসলমানদের হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই দুইটি অঙ্গের যখন সঠিক ব্যবহার করা হয় এবং এই দুইটি অঙ্গ যখন সুস্থ এবং সবল থাকে, তখন মানব দেহের অভ্যন্তরে এই দুই অঙ্গের অপেক্ষা উন্নত মানের আর কোনো অঙ্গ অবশিষ্ট থাকে না। অমিন জানিবিন আখার, পক্ষান্তরে এই দুইটি অঙ্গের কেউ যদি অপব্যবহার করে এবং অপব্যবহার করার কারণে তার এই দুইটি অঙ্গ কলুষিত হয়ে যায় এবং জং ধরে যায়, তখন এই দুই অঙ্গের অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে নিকৃষ্ট আর কোনো অঙ্গ অবশিষ্ট থাকে না। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসির ইবনে
কাসিরের 3 নম্বর খণ্ডের 505-58 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাকিম লুকমান রহমতুল্লাহ আলাই, যার নামে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, এই হাকিম লুকমানকে একবার তার মনিব তাকে বললেন, ইজবাহ লানা হাজি শাতা ফাজাবাহা, আমার গোলাম হাকিম লুকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাই করো। হাকিম লুকমান একটি বকরি জবাই করলেন। ফাকালা আখরিজ আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাল লিসানা অল কলবা। অতঃপর মনিব তার গোলাম হাকিম লুকমানকে বললেন, আমার গোলাম, এই বকরির উৎকৃষ্ট 2টি গোশতের টুকরা আমার খেদমতে তুমি পেশ করো। ফাআখরাজাল লিসানা অল কলবা। হাকিম লুকমান হৃৎপিণ্ড এবং জিহ্বা এই 2টি অঙ্গ কেটে মনিবের খেদমতে পেশ করলেন। ফামাকাসা মাশা আল্লাহ সুম্মা কলা ইজবাহ লানা হাজি শাতা ফাজাবাহা ফাআখরাজাল লিসানা অল কলবা। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে মনিব হাকিম লুকমানকে আবার বললেন, আমার গোলাম, তুমি আমার জন্য আরেকটা বকরি জবাই করো। হাকিম লুকমান আরেকটি বকরি জবাই করলেন। মনিব হাকিম লুকমানকে বললেন, এবার তুমি আমার জন্য এই বকরির নিকৃষ্ট 2টি গোশতের টুকরা আমার খেদমতে পেশ করো। হাকিম লুকমান পূর্বের সেই 2টি অঙ্গ হৃৎপিণ্ড এবং জিহ্বা কেটে কর্তন করে মনিবের খেদমতে পেশ করলেন। ফাকাল লাহু মাওলাহু আমার তোকা আং তুখরিজা আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাতাহুমা। মনিব হাকিম লুকমানকে বললেন, আমার গোলাম, যখন তোমাকে একটা ছাগলের উৎকৃষ্ট 2টি গোশতের টুকরা আমার খেদমতে পেশ করার কথা বললাম, তখন তুমি আমার খেদমতে হৃৎপিণ্ড এবং জিহ্বা এই 2টি টুকরা নিয়ে এসেছো। ও আমার তোকা আং তুখরিজা আখবাসু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাতাহুমা। আবার যখন তোমাকে বকরির নিকৃষ্ট 2টি গোশতের টুকরা আমার খেদমতে পেশ করার কথা বললাম, তখনও তুমি পূর্বের সেই 2 টুকরা হৃৎপিণ্ড এবং জিহ্বা আমার খেদমতে পেশ করলে। আসলে তুমি আমাকে এই ঘটনার মধ্য দিয়ে কি বোঝাইতে চাচ্ছ? হাকিম লুকমান তার মনিবকে বললেন, ইন্নাহু লাইসা মিন শাইইন আতয়াবু মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবাসা। আমার মনিব শুনেন, মানব দেহের অভ্যন্তরের এই 2টি গোশতের টুকরা যখন সুস্থ থাকে এবং সবল থাকে, তখন এই 2 টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে উৎকৃষ্ট আর কোনো গোশতের টুকরা অবশিষ্ট থাকে না। ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা। আবার যখন এই 2টি টুকরার অপব্যবহার করার দরুন গোশতের এই 2টি টুকরা যখন কলুষিত হয়ে যায়, জং ধরে যায়, তখন এই 2 টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে নিকৃষ্ট আর কোনো গোশতের টুকরা অবশিষ্ট থাকে না। এ কারণে আমরা যখনই কথা বলবো, কথা বলার সময় স্কেল মেপে আমাদেরকে কথা বলতে হবে, সংযত হয়ে আমাদেরকে কথা বলতে হবে। লাগামহীনভাবে এবং অসংযত হয়ে কথাবার্তা বলা থেকে নিজের এই জিহ্বাকে সংযত করে রাখতে হবে। কারণ কথার তিক্ততা চিরতার চেয়ে আরও নিকৃষ্ট, আরও মারাত্মক। চিরতার তিক্ততা সম্পর্কে কে না জানে? যারা চিরতার পানি পান করেছে ওরা যেমন জানে, যারা চিরতার পানি পান করে নাই ওরাও ওই রকম জানে। মৌত পর্যন্ত খেয়াল রাখতে হবে, কথার তিক্ততা, কথার আঘাত চিরতার চেয়েও আরো মারাত্মক। আবু দাউদ শরীফের 4875 4875 নম্বর হাদিস। ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন নবিয়্যি মিন সফিয়্যা কাযা ও কাযা।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, উম্মুল মুমিনিন হযরতে সোফিয়ার মধ্যে তো এই আপনার প্রিয়তমা এক জীবন সঙ্গিনী উম্মুল মুমিনিন হযরতে সোফিয়ার মধ্যে তো এই দোষ রয়েছে, এই সমস্যা রয়েছে। কোনো বর্ণনাকারী বলেছেন আম্মাজান আয়েশার এই কথা দ্বারা উদ্দেশ্য ছিল আল্লাহর নবী, আপনার প্রিয়তমা এক জীবন সঙ্গিনী উম্মুল মুমিনিন হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈহিকভাবে বেটে প্রকৃতির, বেটে টাইপের, খাটো টাইপের। ফাকালা লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিদাত বি মাইল বাহারি লা মাদাদাতহু। আল্লাহ রসুল আয়েশাকে বললেন, আয়েশা, তুমি সোফিয়া সম্পর্কে এমন জঘন্য কথা বলেছো, তোমার এই জঘন্য কথাটাকে যদি সাগর, মহাসাগরের পানির সাথে মিক্সার করে দেওয়া হয় লামাদাজাতহু, তাহলে অবশ্যই সাগর, মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। কারণ মানুষের দৈহিক ত্রুটি বর্ণনা করা এটাও এক প্রকারের গীবাত। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত একটি কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 14,535 নম্বর হাদিসের মধ্যে একটা ইবারত আছে, লাউ মুররা বিকা আক্তাউ ফাকুলতা জাকাল আক্তাউ কানাত মিনকা গিবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমার পাশ দিয়ে কোনো বিকলাঙ্গ, হাত কাটা, পা কাটা অথবা কালো কুৎসিত কদাকার লোক হেঁটে যায়, ফাকুলতা জাকাল আক্তাউ, অতঃপর তুমি তার দৈহিক ত্রুটি বর্ণনা করো, কানাত মিনকা গিবাতান, এটাও এক প্রকারের গীবত। দৈহিক ত্রুটি বর্ণনা করা, কালো মানুষকে কালো বলে ব্যঙ্গ করা, বিকলাঙ্গ মানুষকে বিকলাঙ্গ বলে, ল্যাংড়া বলে, লুলা বলে তাদেরকে তুচ্ছ করা, হেয় প্রতিপন্ন করা, এটা এক প্রকারের গীবত। আর এই কারণে আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তাদের খেদমতে বিকলাঙ্গ অথবা দৈহিক ত্রুটিপন্ন কোনো মানুষ আসলে তাদের দৈহিক ত্রুটি কখনোই বর্ণনা করতেন না, বরং তাদেরকে সান্ত্বনার বাণী শোনাইতেন। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 558 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ক্বাল আল আউজাই, ইমাম আউজাই বলেন, আমার কাছে আব্দুর রহমান ইবনে হারমালা বর্ণনা করেছেন, ক্বালা জাআ আসওয়াদু ইলা সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইয়াসআলুহু, একজন কালো বর্ণের গোলাম প্রখ্যাত তাবি সাঈদ ইবনুল মুসাইয়্যিবের খেদমতে আসলো কিছু জানার জন্য, প্রশ্ন করার জন্য। ফাকালা লাহু সাঈদ ইবনুল মুসাইয়্যিব লা তাহজান আন্নাকা আসওয়াদু। সাঈদ ইবনুল মুসাইয়্যিব কালো বর্ণের এই মানুষটাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর গোলাম, তোমার গায়ের বর্ণ কালো বলে, কুৎসিত এবং কদাকার বলে তুমি বিষণ্ণ হয়ো না, তুমি মন খারাপ করবা না। ফাইন্নাহু কানা মিন আখিয়ারিন নাসি সালাসাতুম মিনাস সুদান, কারণ এই পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ মানুষ ছিলেন যাদের গায়ের বর্ণ ছিল কালো, যাদের গায়ের রং ছিল কুৎসিত এবং কদাকার। ওই 3 জনের মধ্য থেকে একজন হলো বেলাল, 2 নম্বর মাহজা, যিনি আমিরুল মুমিনিন হযরতে ওমরের কৃতদাস ছিলেন, 3 নম্বর হাকিম লুকমান, যিনি মোটা ঠোঁট বিশিষ্ট কালো বর্ণের একজন মানুষ ছিলেন। এখান থেকে আমরা যে সবকটা নিতে চাই সেটা হচ্ছে, বিকলাঙ্গ কোনো মানুষকে আমরা বিকলাঙ্গ বলে, লুলা বলে, ল্যাংড়া বলে, কানা বলে আমরা তাকে কোনো কটাক্ষ করব না। যাদের গায়ের বর্ণ কালো তাদেরকেও আমরা কোনো কথা বলে তাদের হৃদয়ে আমরা দাগ বসিয়ে দিব না, কারণ দৈহিক ত্রুটি বর্ণনা করা এটা এক প্রকারের গীবত। জবান নামক মরণ অস্ত্র, এই জবান নামক মরণ অস্ত্র এটা এতটাই ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা মানবদেহের অঙ্গ,
এই জবান নামক মরণ অস্ত্রের কারণেই কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। সুনানে ইবনে মাজার 4249 4249 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুন নার ওয়াল আজওয়াফানে আল ফামু আল ফারজু ও আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুল জান্নাহ তাকওয়াল্লাহ আজ্জা ওয়া জাল্লা ও হুসনুল খুলুক। আল্লাহর নবী বলেন, যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে প্রবেশ করবে তা হচ্ছে মানুষের মুখ এবং লজ্জা স্থান। ও আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুল জান্নাহ তাকওয়াল্লাহ, আর যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাবে, একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জীবন যাপন করা। 2 নম্বর হলো ও হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই হাদিস থেকে বোঝা যায় 2টি কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। ওই 2টি অঙ্গের মধ্য থেকে একটি হলো জবান। জবান নামক মরণ অস্ত্রের অপব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ কাল কিয়ামতের মাঠে আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহর জাহান্নামে এদেরকে কোন প্রক্রিয়ায় ঢোকানো হবে, কিভাবে কোন সিস্টেমে কোন আযাব দিয়ে তাদেরকে ঢোকানো হবে? কয় যারা স্কেল মেপে কথা বলে না এবং যারা অসংযত হয়ে কথাবার্তা বলে, লাগামহীনভাবে যারা কথাবার্তা বলে, তাদের এই অসংযত কথাবার্তাই কাল কিয়ামতের মাঠে মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে। প্রমাণ তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআজ ইবনে জাবাল বর্ণনা করেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি মুআজ ইবনে জাবাল একবার আল্লাহর নবীর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। আল্লাহর নবীকে নির্জনে নিরালায়ে একান্তে পেয়ে আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইবায়ুদুনি আনিন নার। ক্বালা লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি। আমি আল্লাহর নবীকে নির্জনে এবং নিরালায়ে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আজকে আমাকে এমন একটা আমলের কথা বলবেন যেই আমলটা আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, ওইবা ইদুনি আনিন নার, এবং আল্লাহর জাহান্নাম থেকে আমাকে রক্ষা করবে। ক্বালা লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বললেন, তুমি জটিল একটা প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছ। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি। আমার সাহাবী মুআজ ইবনে জাবাল, শুনো, এটা ওর জন্যই সহজ হবে যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তখন আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে দীর্ঘ উপদেশ করলেন। দীর্ঘ উপদেশের এক পর্যায়ে মুআজ ইবনে জাবালকে বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। ফাআখাযা বিলিসানি ফাকালা কুফা আলাইকা হাদা। আল্লাহর নবী
মুআয ইবনে জাবালকে বললেন, আমার সাহাবী মুআয শোনো, এই যে আল্লাহর জান্নাতে প্রবেশ করার ব্যাপারে তোমার যে একটা আগ্রহ, আমার সাহাবী মুআয শোনো, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি লাভ করার ব্যাপারে যে তোমার পেরেশানি, এই সব কিছুর মূলে কোন বিষয়টা সেটা কি আমি তোমাকে বলে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর নবী। ফা আখাযা বিলিসানিহি, অতঃপর আল্লাহর নবী নিজের জিহ্বাটা ধরলেন। ফাকালা কুফা আলাইকা হাযা, এরপরে মুআয ইবনে জাবালকে বললেন, আমার সাহাবী শুনো, এই জবান নামক মরণ অস্ত্রকে সংযত রাখো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল আল্লাহর নবীকে বললেন, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, ওগো আল্লাহর নবী, এই জবানের কথাবার্তার কারণেও আমাদেরকে কিয়ামতের মাঠে মুআখাযা করা হবে, আমাদেরকে কি পাকড়াও করা হবে, আমাদেরকে কি কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, এ মুআয ইবনে জাবাল শোনো, মানুষের মুখের অসংযত কথাবার্তায়, এ মুআয শোনো, শুধুমাত্র কেবলমাত্র মানুষের মুখের অসংযত কথাবার্তায় কাল কিয়ামতের মাঠে মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধুমাত্র কেবলমাত্র মানুষের মুখের অসংযত কথাবার্তায় কাল কিয়ামতের মাঠে মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ এই জবান হচ্ছে সকল গুনাহের বৃহৎ একটি উৎস। কেউ যদি এই জবানকে কন্ট্রোল না করতে পারে তাহলে অহরহ গুনাহে সে জর্জরিত হয়ে যায়। কিভাবে জর্জরিত হয়ে যায়? মিথ্যা কথা বলা, জিনা করা, বেবিচার করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষ গুম করা, খুন করা, এগুলো ইচ্ছা করলে এগুলো এতটা সহজ নয়। ইচ্ছা করলেই মানুষ এ জাতীয় গুনাহ কিন্তু করতে পারে না। তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে মানুষ ইচ্ছা করলে অহরহ গুনাহ করতে পারে। অসাবধানতা বশত এবং অসতর্কতা বশত আমরা কখনো কখনো এই মুখ দিয়ে নামাজ কালাম পড়ার পরও এমন কথা বলে ফেলি যেটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তো এটাকে মুসলমানের সন্তান গুনাহ মনে করে না। মুসলমানের সন্তান যে গুনাহ মনে করে না, এই ব্যাপারে বুখারী শরীফের 6478 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ও ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান। অনেক সময় আল্লাহর গোলামেরা আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে, লা ইউলকি লাহা বালান, যেই দিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ইয়ারফাউহুল্লাহু বিহাদ দারাজাত, অথচ এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা ওর মর্যাদাকে বুলন্দ করে দেন। ও ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালান। আবার কখনো কখনো আল্লাহর গোলামেরা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যেই দিকে ওর কোনো ভ্রুক্ষেপ নাই। ইয়াহবি বিহা ফি জাহান্নামা, অথচ এই কথাটা ওকে আল্লাহ তাআলার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়।
নবীজির এই হাদিস থেকে বোঝা গেল আমরা আমাদের জবান দিয়ে এমন কথাও নিজেদের অজান্তে বলে ফেলি যেই কথাটা আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, অথচ এটাকে আমরা গুনাহ মনে করি না। আবার কখনো কখনো এই জবান দিয়ে নিজেদের অজান্তে আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথাও অনেক ঈমানদার বলে ফেলে যেই কথার বিনিময়ে আল্লাহ তাআলা ওর জন্য স্বীয় রেজামন্দি আর সন্তুষ্টি কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ও ইন্নার রজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়ালকা। আল্লাহ রাসূল বলেন, অনেক সময় আমার উম্মতেরা নিজেদের অজান্তে আল্লাহর সন্তুষ্টিমূলক এমন দামি কথা বলে ফেলে যেই কথার বিনিময়ে আল্লাহ তাআলা ওর জন্য স্বীয় সন্তুষ্টি আর রিজামন্দি কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দেন। কাল কিয়ামতের মাঠে এমন হাজার হাজার বান্দা আল্লাহর সামনে বিপুল পরিমাণে নেক নিয়ে সওয়াব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, কিন্তু বিপুল পরিমাণে সওয়াব নিয়ে এবং নেক নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ানোর পরও এই লোকটাকে হেসরাইতে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র কেবলমাত্র অসংযত হয়ে কথাবার্তা বলার কারণে। আবার এমন মানুষও কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের আমল নামায় বিপুল পরিমাণে নেক নেই, কিন্তু এরা জান্নাতি শুধুমাত্র কেবলমাত্র এই জবান নামক মরণ অস্ত্রের সঠিক ব্যবহার করার কারণে। প্রমাণ মিশকাত শরীফের 4986 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ও সিয়ামিহা ও সদকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, অমুক জৈনকা মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে, ওগো আল্লাহর নবী, ওই মহিলা বিপুল পরিমাণে নামাজের আমল করে, ওগো আল্লাহর নবী, ওই মহিলা বিপুল পরিমাণে সিয়াম সাধনার আমল করে, ওগো আল্লাহর নবী, ওই মহিলা অনেক বেশি আল্লাহর রাহে দান খয়রাত করে। তবে আল্লাহর নবী, এই মহিলার মধ্যে ইবাদতের পরিমাণ অনেক বেশি হলো, এই মহিলার মধ্যে মাত্র একটা সমস্যা, আর সেটা হলো গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, এই মহিলা ওর হায়াতে জিন্দেগির মধ্যে বিপুল পরিমাণে ইবাদত বন্দেগি করলেও আল্লাহর নবী ওর মধ্যে একটা সমস্যা, আর সেটা হলো ওই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহর নবী বললেন, তাহলে এই মহিলা জাহান্নামী মহিলা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সাদকাতিহা ওয়া সিয়ামিহা ও সলাতিহা ও ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। ওই লোকটি আবার আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আরেকজন মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে, এই মহিলা বেশি নামাজ পড়ে না, এই মহিলা বেশি রোজা রাখে না, এই মহিলা বেশি দান খয়রাত আল্লাহ রাস্তায় করে না। ও ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। শুধুমাত্র কেবলমাত্র কয়েক টুকরা পনির আল্লাহ রাস্তায় এই মহিলা খরচ করে। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী, এই
যেই মহিলা তার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগীর পরিমাণ যদিও কম, তবে আল্লাহর নবী এই মহিলার মধ্যে একটা ভালো গুণ আছে, আর সেটা হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ, আল্লাহ নবী বললেন তাহলে এই মহিলা জান্নাতি মহিলা। এই হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম মহিলা, যেই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগীর পরিমাণ অনেক বেশি, এরপরও এই মহিলা জাহান্নামী শুধুমাত্র অসংযত হয়ে কথাবার্তা বলার কারণে, প্রতিবেশীকে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে। আর 2 নম্বর মহিলা, যেই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দেগীর পরিমাণ অনেক কম, এরপরও এই মহিলা জান্নাতি। কারণ হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ওর প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। কারণ জবান হলো মানব জীবনের সবচেয়ে বড় মরণ অস্ত্র। সাধারণ অস্ত্রের আঘাত একটা পর্যায়ে গিয়ে ভালো হয়ে যায়, কিন্তু জবান নামক মরণ অস্ত্রের আঘাত কখনো ভালো হয় না। কবি আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন, যারা হাতু সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। স্বাভাবিক তরবারির মাধ্যমে যে ক্ষত সৃষ্টি হয়, বলে এটার নিরাময় আছে, কিন্তু মুখের কথার আঘাতে আঘাতে যে ক্ষত মানুষের হৃদয়ে তৈরি হয়, এটার কখনো কি হয় না, নিরাময় হয় না। বাংলার এই 56,000 বর্গ মাইলের কোনো এক মুসলমানের সামনে আবুল সরকার যদি আজ থেকে প্রায় 50 বছর পরে আপনার সামনে পড়ে যায়, 50 বছর পরে বাউল নামে ফাউল শিল্পী আবুল সরকার আপনার সামনে পড়া মাত্রই অকপটে আপনার মুখ থেকে বের হয়ে যাবে, এই আখবাস, এই খবিস আজ থেকে 50 বছর আগে আমার আল্লাহর শানে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, যেই বক্তব্য কোনো কাফের দেয় নাই, যেই বক্তব্য কোনো বেঈমান দেয় নাই, ইভেন যেই বক্তব্য কোনো নাস্তিক এবং মুরতাদ পর্যন্ত দেয় নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কারণ সে জবানের অপব্যবহার করেছে কার শানে? বুঝেন না কার শানে? আল্লাহর শানে। মোহতারাম হাজিরিন, এই যে আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের কষ্ট হইতেছে? মনে হয় কষ্ট হইতেছে। কার কার কষ্ট হয় হাত ওঠান তো দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ শুনবেন শেষ পর্যন্ত। কারা কার হাত ওঠান? 2 হাত এভাবে উঠে আল্লাহকে দেখান, এভাবে করেন। হ্যাঁ সবাই এভাবে করেন, রাত ভরে শুনবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সমাজে ভালো মানুষও আছে, আবার খারাপ মানুষও আছে। আমাদের সমাজে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষ ঠিক ওই রকম আছে না নাই? আজকে আমরা জানবো আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ভালো মানুষ কারা আমাদের সমাজে, এবং খারাপ মানুষ কারা। এই ব্যাপারে আমি 3টি মাপকাঠি আপনাদের সামনে উত্থাপন করব ফি জৌইল হাদিস, হাদিসের আলোকে। 1 নম্বর মাপকাঠি হলো, যেই মুসলমানের সন্তান তার বন্ধুর কাছে ভালো, তো বলে সে আল্লাহর কাছে ভালো। কারণ হলো বন্ধুই বলতে পারে আপনি ভালো মানুষ না আপনি খারাপ মানুষ, আপনি নম্র ভদ্র মানুষ না নাম্বার ছাড়া আপনি টাটকা একজন বেয়াদব। কয় প্রমাণ? তিরমিজি শরীফের 1944 1944 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, খৈরুল আসহাবি ইনদাল্লাহি খৈরুহুম লি সাহিবিহি ও খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লি জারি। আল্লাহর নবী বলেন, যারা তার বন্ধুর কাছে ভালো ওরা আল্লাহর কাছে ভালো। কি বলেন? যারা তার বন্ধুর কাছে ভালো ওরা আল্লাহর কাছে ভালো। ও খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লি জারিহি, কয় যারা ওর প্রতিবেশীর কাছে উত্তম প্রতিবেশী, ওরা আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিবেশী। এই হাদিস থেকে বোঝা গেল
বন্ধুর কাছে বা বন্ধুর দৃষ্টিতে আপনি যদি ভালো মানুষ হতে পারেন, তাহলে আপনি কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। 2 নম্বর মাপকাঠি হলো, আপনার প্রতিবেশীরা, আপনার এলাকার লোকজন যদি আপনাকে ভালো মানুষ বলে, তাহলে আপনি সবার কাছে ভালো। সবার কাছে ভালো আশা করা যায় আপনি কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। আর আপনার প্রতিবেশীর কাছে আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, তাহলে সবার কাছে খারাপ। সবার কাছে খারাপ, আপনি কার কাছে খারাপ? আল্লাহর কাছেও খারাপ। সুনানে ইবনে মাজার 4222 4222 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু আও ইযা আসাতু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমি কাজটা ভালো করলাম না খারাপ করলাম? ফাকালান নবিয়্যু ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহর নবী তার ওই উম্মতকে বললেন, হে উম্মত আমার শুনো, তুমি যখন তোমার প্রতিবেশীকে বলতে শুনবা তুমি কাজটা ভালো কাজ করেছো, তখন তোমাকে বুঝে নিতে হবে তুমি ভালো কাজটাই করেছো। ওইদা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা কদ আসাতা ফাকাদ আসাতা। আর যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবা তুমি কাজটা মন্দ কাজ করেছো, তখন তোমাকে বুঝে নিতে হবে তুমি মন্দ কাজটাই করলে। হাদিস থেকে বোঝা যায়, প্রতিবেশী যদি বলে আমি ভালো কাজ করেছি, তাহলে আমি ভালো কাজ করলাম, আর ভালো কাজ যারা করে ওরাই তো ভালো মানুষ। আর প্রতিবেশী যদি বলে তুমি যে কাজটা করেছো ইতিপূর্বে এই কাজটা খারাপ কাজ, এই কাজটা মন্দ কাজ, আর মন্দ কাজ যারা করে এরাই হলো কি মানুষ? খারাপ মানুষ। 3 নম্বর মাপকাঠি হলো, আমাদের সমাজে ভালো কারা, আমাদের সমাজে খারাপ কারা। কোনো মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের লোকজন যদি ভালো কাজের আশা রাখে এবং ওর মন্দত্ব থেকে নিজেদেরকে নিরাপত্তার আশা রাখতে পারে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ও ভালো মানুষ। তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম ক্বালা ফাসাকাতু ফাকালা যালিকা সালাসা মাররাত। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী উপবিষ্ট কয়েকজন সাহাবায়ে কিরামদের সামনে এসে দাঁড়াইলেন। অতঃপর আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম। আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে বলে দেব না তোমাদের মধ্য হতে ভালো মানুষ কারা এবং তোমাদের মধ্য হতে খারাপ মানুষ কারা? আল্লাহর নবী উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা? আমি কি তোমাদেরকে অবহিত করব না? ক্বালা ফাসাকাতু। এ হাদিস বর্ণনাকারী রাবী বলেন, সাহাবায়ে কেরাম প্রতি উত্তর না করে নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ফাকালা যালিকা সালাসা মাররাত। আল্লাহর নবী পূর্বের কথাটা 3 বার রিপিট করলেন, আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম, আলা উখবিরুকুম বিখায়রিকুম মিন শাররিকুম। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা শুনো, তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ এবং তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ? আমি কি তোমাদেরকে অবহিত করব না?
ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখাইরিনা মিন শাররিনা। জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্য হতে যারা ভালো, ওই ভালো মানুষগুলোকে খারাপ মানুষদের থেকে আলাদা করে আপনি আমাদেরকে দেখিয়ে দিন। ফাকালা নাবিয়্যু খায়রুকুম মা ইরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য হতে ভালো হচ্ছে ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে মানুষ ভালো ভালো কাজের আশা করতে পারে, ওয়া ইউমানু শাররুহু, এবং যার মন্দত্ব থেকে তার সমাজের লোকজন নিরাপত্তার আশা রাখতে পারে। ও শাররুকুম মাল্লা ইরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু। আমার সাহাবীরা শোনো, আর তোমাদের মধ্য হতে খারাপ হলো ওই মুসলমানের সন্তান, যে মুসলমানের সন্তানের কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশাও করতে পারে না, ওয়ালা ইউমানু শাররুহু, এবং তার মন্দত্ব থেকে সমাজের লোকজন নিরাপত্তারও আশা রাখতে পারে না। নবীজির এই হাদিস থেকে বোঝা গেল, আমার সমাজের লোকজন যদি আমার কাছ থেকে ভালো কিছুর আশা রাখতে পারে, আর আমার অনিষ্টতা থেকে এবং মন্দত্ব থেকে যদি নিরাপত্তার আশা রাখতে পারে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে আমরা কি মানুষ? ভালো মানুষ। আর যদি আপনার কাছ থেকে আপনার সমাজের লোকজন ভালো কাজের আশা করা তো অনেক পরের কথা, বরং আপনি সমাজে ঢোকা মাত্রই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, সাধারণ মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়। হে মুসলিম উম্মাহ, বিকট আওয়াজ দিয়ে তোমাদেরকে বলতে হবে, আমাদের সমাজে এমন তথাকথিত রাজনৈতিকবিদ, চাঁদাবাজ আর টেন্ডার বাজরা আছে না নাই? যেই চাঁদাবাজ আর টেন্ডার বাজরা আমাদের সমাজে ঢোকা মাত্রই আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এরা হলো খারাপ মানুষ। এরা হলো কি মানুষ? আরো জোরে, এরা হলো কি মানুষ? খারাপ মানুষ। কোনো মুসলমানের সন্তান, আপনাদের মধ্য হতে কোনো মুসলমানের সন্তান যদি ইন্তেকাল করে, মারা যায়, আর এই মাইয়েতের প্রশংসা তার অধীনস্থরা বা সমাজের লোকজন যদি করে, তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর কোন মুসলমানের সন্তান ইন্তেকাল করার পরে তার অধীনস্থরা বা সমাজের লোকজন যদি তার মন্দত্ব বর্ণনা করে, বলাবলি করে, যে লোকটা মারা গেছে, আমরা শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ব, ওর অত্যাচার থেকে, ওর অবিচার থেকে, ওর জুলুম থেকে আমরা কি পাইলাম? মুক্তি পাইলাম। তাহলে এর জন্য আল্লাহর জাহান্নাম কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। প্রমাণ আসাহুল কুতুবি বাদাল কিতাবি as-সহিহুল ইমামিল বুখারী। কুরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, আর মেশকাত শরীফের 1662 1662 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মাররু বিজানাজা ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত 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 সুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররান ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবীরা একবার একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন, ফাআসনাউ আলাইহা খায়রান, অতঃপর সাহাবীরা ওই মাইয়েতের প্রশংসা করলেন, ওই মাইয়েতের তাহমিদ করলেন, ওই মাইয়েতের তাসনিস করলেন। ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, এরপরে আল্লাহর নবীর সাহাবীরা আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন, ফাআসনাউ আলাইহা শাররান, অতঃপর আল্লাহর নবীর সাহাবীরা ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়ে গেছে,
অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আসলে কি ওয়াজিব হয়ে গেছে? যেই মাইয়াতের প্রশংসা করা হলো ওই মাইয়াতের ব্যাপারে আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, আবার যে মাইয়াতের মন্দত্ব বর্ণনা করা হলো ওই মাইয়াতের ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আসলে কি অজীব হয়ে গেছে? ক্বালা হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ও হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললেন, ওমর শোনো, যেই মাইয়াতের প্রশংসা করা হলো ওই মাইয়াতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আবার যে মাইয়াতের মন্দত্ব বর্ণনা করা হলো ওই মাইয়াতের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ, কারণ হলো আমার উম্মতেরা শোনো, তোমরা হলো আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। আমরা নাকি আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। আল্লাহর জমিনে আমরা আল্লাহর সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি? বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 183 183 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, তাসদিক উলামা হযরত করবেন। ও হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খৈরি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত খৈরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ও সানাআহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুল নার। কয় কোনো মাইয়াতের, কোনো লাশের প্রশংসা করাটা প্রমাণ করে এই মাইয়াত ওর হায়াতে জিন্দেগির মধ্যে ভালো ভালো কাজ করেছে। জানাজার মাঠে, জানাজার আগে কিংবা পরে, দাফনের আগে কিংবা পরে কোনো মাইয়াতের প্রশংসা করাটা প্রমাণ করে এই মাইয়াত ওর হায়াতের মধ্যে সে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছিল, এই মাইয়াত ইসলামের পক্ষে কাজ করনেওয়ালা ছিল। আর কোনো মাইয়াতের মন্দত্ব বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়াত ওর হায়াতে জিন্দেগির মধ্যে ভালো ভালো কাজ করে নাই। এ মুসলমানের সন্তান আজকে সে ঠিকই সুদা হয়েছে, কিন্তু ওর হায়াতের মধ্যে নামাজ পড়নেওয়ালা ছিল না, দিন বুঝনেওয়ালা ছিল না। এ বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী খেলাফত এবং শাসন কায়েম করনেওয়ালা ছিল না। এ মাইয়াত তার হৃদয়ে দেশপ্রেম ছিল না, এ মাইয়াত তার হৃদয়ে হাদির মতো ঈমান ছিল না, আল্লাহর প্রেম আর ভালোবাসা ছিল না। ফাওয়াজাবাত লাহুল নার, ফলে ওর জন্য জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তাহলে বুখারীর হাদিস থেকে বোঝা গেল মাইয়াতের প্রশংসা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, মাইয়াতের মন্দত্ব বর্ণনা করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর প্রমাণ বুখারী শরীফের 1352, মিশকাত শরীফের 1663 1663 নম্বর হাদিস। হযরতে আবুল আসওয়াদ তিনি বর্ণনা করেন, কদিমতুল মাদিনা, একবার আমি মদিনায় আসলাম। ফা জালাস্তু ইলা ওমর ইবনুল খাত্তাব, মদিনায় আসার পরে আবুল আসওয়াদ আমিরুল মুমিনিন হযরতে ওমরের সন্নিকটে বসে গেছে। ফামাররাত বিহিম জানাজা, ওমরের পাশ দিয়ে একটা জানাজা অতিবাহিত হলো। ফা উসনিয়া আলা সাহিবিহা খয়রান ফাকালা ওমর ওয়াজাবাত, ওমরের পাশ দিয়ে একটা জানাজা অতিবাহিত হলো এবং ওই মাইয়াতের প্রশংসা করা হলো। ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মুররা বি উখরা, আবার আরেকটা জানাজা অতিবাহিত হলো। ফা উসনিয়া আলা সাহিবিহা খয়রান, ওই মাইয়াতের প্রশংসা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মুররা বিসালিসা, ওমরের পাশ দিয়ে তৃতীয় আরেকটা জানাজা অতিবাহিত হলো। ফা উসনিয়া আলা সাহিবিহা শাররান, ওই মাইয়াতের মন্দত্ব বর্ণনা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা আবুল আসওয়াদ মা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, কি ওয়াজিব হয়ে গেছে? যেই 2 মাইয়াতের প্রশংসা করা হলো
তার ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে। আবার যে মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে। কলা কুলতু কামা কলা নাবিয়্যু আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইর। ওমর বলেন, আমি তাদেরকে ওই কথাটা বললাম যেটা আল্লাহর নবী ইরশাদ করেছেন। নবী কি ইরশাদ করেছেন? নবীজি বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইর আদখালাহুল্লাহুল জান্নাহ। কোনো মুসলমানের সন্তান যদি ইন্তেকাল করে আর ওই মাইয়েতের ব্যাপারে তার সমাজের 4 জন মানুষ যদি ভালো বলে, কয়জন বলেন, কয়জন? 4 জন মানুষ যদি ভালো বলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই মাইয়েতকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ফাকুলনা ওয়া সালাসা, রাবি বলেন, আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, 4 জন মাইয়েতকে ভালো না বলে 3 জন যদি ভালো বলে? কলা ওয়া সালাসা, নবীজি বললেন 3 জন বলল। ফাকুলনা ওয়া ইসনানে, কলা ওয়া ইসনানে, নবীকে আবার প্রশ্ন করলাম, আল্লাহর নবী 4 জন ভালো বলে নাই, 3 জনও ভালো বলে নাই, ভালো বলছে কয়জন? 2 জন। তাহলে কি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে? নবী বললেন, কলা ও ইসনানে, কয় 2 জন প্রশংসা করলো। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, এরপরে আমরা আল্লাহ নবীকে আর একজন সম্পর্কে কোনো প্রশ্ন করিনি। নবীজির এই হাদিস থেকে বোঝা যায় মাইয়েতের প্রশংসা সমাজের লোকজন করলে জান্নাত অজীব হয়ে যায়, আর মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলে ওর জন্য জাহান্নাম অজীব হয়ে যায়। আর এই কারণে আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানা ওয়া সুন্নাহ, অনুপম আদর্শ হচ্ছে কেউ যদি মারা যায় তার ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা, তার নেগেটিভ দিক নিয়ে আলোচনা করা থেকে নিজের জবানকে সংযত রাখা। আবু দাউদ শরীফের 4902 4902 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ও কুফফু আন মাসাবিহিম, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য হতে কেউ যদি ইন্তেকাল করে তাহলে ওই মাইয়েতের ভালো ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবা। এই মাইয়েত তার হায়াতের মধ্যে যে ভালো ভালো কাজ করেছে সেগুলো নিয়ে আলোচনা করবা। ও কুফফু আন মাসাবিহিম, তার মন্দ দিক নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবা। আবু দাউদ শরীফের 4901 4901 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ইজা মাতা সাহিবুকুম ফাদাউহু ওয়ালা তাকাউ ফিহি, আমার উম্মতেরা তোমাদের মধ্য হতে কেউ ইন্তেকাল করলে হয় তাকে ছেড়ে দাও, ওয়ালা তাকাউ ফিহি, তার দোষ চর্চায় তোমরা কি হয়েও না, লিপ্ত হয়েও না। এবার প্রশ্ন করবেন, তাহলে মাইয়েতের মন্দ দিক নিয়ে আলোচনা করা যাবে না, ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা নির্দেশ করেছেন নবী আমার, মন্দ দিক নিয়ে আলোচনা করা থেকে নিষেধ কেন করলেন? তাসরিহুল হাদিস বিল হাদিস, এই 2 হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের 919 নম্বর হাদিসে রসুল বলেন, ইজা হাজার তুমুল মারিদা আবিল মাইয়েতা ফাকুলু খৈরান ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুনা। আমার উম্মতেরা শোনো, তোমরা কখনো যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাও, আবিল মাইয়েতা, অথবা কোনো মৃত্যু ব্যক্তির কাছে যাও, ফাকুলু খৈরান, কয় তখন ভালো ভালো কথা বলবা, ভালো ভালো কথা বলবা। কেন? ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুনা, কারণ হলো আমার উম্মতেরা তোমার ওই কথার উপরে ফেরেশতারা আমিন বলে। তুমি মাইয়েতের ব্যাপারে যেই কথা বলো, এর মানে হলো মাইয়েতের যদি নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, এই কথার উপরে মালাইকাগণ আমিন বলে। আর আমরা যদি মাইয়েতের দোষ চর্চায় লিপ্ত না হয়ে মাইয়েতের ভালো ভালো কাজগুলো যদি আমরা জানাজার মাঠে আগে পরে আমরা যদি আলোচনা করি, তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত অজীব হবে। আমাদের কথার মোকাবেলায় ফেরেশতারা কি বলবেন? কথা বলে কি বলবেন? আমিন বলবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মাইয়েতের প্রশংসা করলে যদি জান্নাত অজীব হয়ে যায়, অথবা মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলে যদি জাহান্নাম অজীব হয়ে যায়, তাহলে আপনার খেদমতে আমাকে প্রশ্ন করলেন যে আমাদের এই বাংলাদেশে তো তথাকথিত রাজনৈতিকবিদ আছে না নাই? কথা বলেন না কেন? যারা বাহ্যিকভাবে দেশপ্রেম বোঝায়, যারা বাহ্যিকভাবে আপামার জনগণের স্বার্থে কাজ করে বলে প্রমাণ করতে চাই, কিন্তু বাস্তবতা হলো তথাকথিত রাজনৈতিক বিদগণ মূলত দেশের পক্ষে কাজ করে না,
এরা মূলত হিন্দুত্ববাদদের এবং ভারতের আধিপত্যবাদদের এই পক্ষে এরা এই বাংলাদেশে বসে বসে কাজ করে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এখন কোনো তথাকথিত রাজনৈতিকবিদ সে যদি মারা যায়, অথবা আমাদের সমাজের কোনো ভণ্ড পীর যদি মারা যায়, এখন ভণ্ড পীরের তো অন্ধ মুরিদানের অভাব নাই, তথাকথিত রাজনৈতিকবিদদের অন্ধ অনুসারীদের অভাব নাই। এখন এই নেতা যখন মারা গেল, এই ভণ্ড পীর যখন মারা গেল, তখন তাদের অন্ধ ভক্তবিন্দুরা তো তার প্রশংসাই করবে, তার তো সুনাম করবে, তার বদনাম করবে না। আপনাদের প্রশ্ন হলে তাহলে এই অন্ধ মুরিদানরা ভণ্ড পীরের প্রশংসা করার কারণে হাদিসের বক্তব্য অনুযায়ী ভণ্ড পীরের জন্য কি জান্নাত অজীব হয়ে যাবে? এই প্রশ্নের জবাবে বলতে চাই, সবার সাক্ষী বা গ্রহণযোগ্যতা লাভ করবে না। সাক্ষী হওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে। সেই যোগ্যতা হলো সে মুমিনে কামেল হতে হবে, সে মুসলিমে কামেল হতে হবে। কারণ যেই লোকটা পাক্কা ইমানদার, এই লোকটা রাতকে রাতি বলবে, দিনকে দিন বলবে, দিনকে রাত বলবে না, রাতকে কি বলবে না, দিন বলবে না। মুমিন হওয়া যে শর্ত, প্রমাণ 1 নম্বর প্রমাণ সুনান ইবনে মাজার 1491 নম্বর হাদিসের পরিশেষে আল্লাহ রসুল বলেছেন, আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ, মুমিনগণ হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সাক্ষী। 2 নম্বর প্রমাণ বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী হাসিয়ার শেষ দিকে আছে, জালিকা লিআন্নাল মুমিনিনা শুহাদাউ বাদিম আলা বাদ, মুমিনগণ হলো একে অপরের জন্য সাক্ষী স্বরূপ। হাদিস থেকে আর এই টিকা থেকে পরিষ্কার বোঝা গেল যে সাক্ষী হওয়ার জন্য কি হতে হবে, মুমিন হতে হবে। কোন মুমিন? মুমিনে কামেল, মুসলিমে কামেল হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। বেশি কথা বলা এটা একটি বড় রোগ আমাদের সমাজে। কথা বলেন, ঠিক না বেঠিক? বেশি কথা বলা এটা একটা বড় রোগ। আমাদের চিরন্তন একটা দুশ্মন হচ্ছে নফস। এই নফসও বেশি কথা বলাকে পছন্দ করে, ভালোবাসে। অথচ বেশি কথা বলার কারণে ইমানদারেরা শত সহস্র গুনাহে জর্জরিত হয়ে যায়। আরবিতে একটা প্রবাদ আছে, মান কাসুরা লুগাতুহু কাসুরা গলাতুহু, কথা যত বেশি হবে গুনাহ তত কি হবে, বেশি হবে। এই আপনার আরবি এই মাকুলা থেকে, এই আরবি প্রবাদ থেকে আমরা বুঝলাম কথা বেশি গুনাহ কি? আরো জোরে বলেন, কথা বেশি গুনাহ বেশি। বেশি কথা বললে যেহেতু গুনাহ বেশি হয়, আর এই কারণে আল্লাহ রসুল অপ্রয়োজনীয় বাক্য ব্যয় করাকে অপছন্দ করেছেন। বুখারী শরীফে 2408 নম্বর হাদিস, ও কারিহা লাকুম কিলা ও কলা ও কাসরাতা সুয়াল ও ইদাআতাল মাল, নবীজি তোমাদের জন্য অপছন্দ করেছেন অনর্থক বাক্য ব্যয়, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, কাসরাতা সুয়াল অধিক প্রশ্ন করা, ইদাআতাল মাল এবং ধন সম্পদ ইসরাফ করা, অপচয় করা, নষ্ট করা। বেশি কথা বললে যেহেতু গুনাহ বেশি হয়, আর এই কারণে কাসরতে কালাম বিগয়রে জিক্রিল্লাহ, রবের জিকির ছাড়া এই জবান দিয়ে বেশি কথা বলা থেকে আল্লাহ নবী আমাকে আপনাকে নিষেধ করেছে। তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলবি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা কাসরতে কালাম বিগাইরি যিকরিল্লাহ, এই জবানে রবের জিকির ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুল লিল কলবি, কারণ হলো আমার উম্মতেরা জিকরুল্লাহ ছাড়া বেশি কথা বললে মানুষের দিলটা শক্ত হয়ে যায়। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষটাই আল্লাহ থেকে দূরে রয়ে যায়। এই হাদিস থেকে বোঝা গেল বেশি কথা বলা থেকে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন। কেন? এই জবানে
জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত না রেখে আমরা যদি বেশি বেশি কথাবার্তা বলতে থাকি, আমাদের এই দিলটা, আমাদের এই কলবটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। কবি আরো চমৎকারভাবে তিনি ইরশাদ করেছেন, কাহে এক জব শুনলে ইনসানকে দু, খুদা নে জবান এক দি, কান দু দি। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, তোমাদের জন্য সমতীন হচ্ছে কথা বলবে একটি আর শ্রবণ করবে দুইটি। বলেন কবি কি বলেন? কথা বলবে কয়টি? একটি। আর শ্রবণ করবে কয়টি? দুইটি। কেমন যেন এই কবিকে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, আমরা একটা কথা কেন বলবো? কবি এই জবাবে বলেন, কয় তুমি কি দেখো না তোমার জবান আল্লাহ দিয়েছেন কয়টি? একটি। এর মানে কথা বলবে কয়টি? একটি। কবিকে কেমন যেন প্রশ্ন করলাম, আমরা দুইটি কথা কেন শ্রবণ করব? জবাবে কবি বলেন, কয় তুমি কি দেখো না তোমার কর্ণ আল্লাহ তাআলা দিয়েছেন কয়টি? দুইটি। এর মানে হলো আল্লাহর নবীর উম্মতেরা তুমি শ্রবণ করবে কয়টি? দুইটি। নির্যাস কথা হলো বলবে কম, শ্রবণ করবে অনেক বেশি। কিন্তু আমাদের বেহাল কন্ডিশন হলো বর্তমান সময়ের মুসলিম উম্মার বেহাল কন্ডিশন হচ্ছে, আমরা শুধু কথা বলতে চাই, কিন্তু আরেক ভাইয়ের কথা শ্রবণ করার মতো ধৈর্য আমরা অনেকেই হারিয়ে ফেলি। আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, ওনারা কম কথা বলার মানুষ ছিলেন, ওনারা বলতেন কম আর শুনতেন অনেক বেশি। যেমন খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহর এই অলি কম কথা বলার মানুষ ছিলেন। আল্লাহর এই অলি বলতেন কম, শ্রবণ করতেন অনেক বেশি। আল্লাহর এই অলি খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে একবার একজন নওজোয়ান এসে বললেন, ওগো আল্লাহর অলি, আপনি আমাকে একটা উপদেশ করেন। আল্লাহর অলি খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই ওই নওজোয়ানকে বললেন, এ আল্লাহর গোলাম, যারা আমার নীরবতা থেকে, যারা আমার চুপ থাকা থেকে উপদেশ গ্রহণ করতে পারে না, ওরা আমার কথা থেকেও কখনো উপদেশ নিতে পারবে না। এই যে আমি চুপ থাকি, আমার জবানের অপব্যবহার থেকে আমি আমার জবানকে সংযত রাখি, আমি চুপ থাকনেওয়ালা, কথা কম বলনেওয়ালা, আমার এই নীরবতা, আমার এই চুপ থাকা থেকেও যে উপদেশ গ্রহণ করতে পারে না, মুসলমানের ওই সন্তান আমার কথাবার্তা, আমার আলোচনা, পর্যালোচনা থেকেও সে উপদেশ গ্রহণ করতে পারবে না। খুব দামি কথা, দিলের কর্ণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে আমাদের চিরন্তন দুশ্মন হলো ইবলিস শয়তান। আপনারা জানেন কি না, ইবলিস শয়তানের জন্য সবচেয়ে কষ্টকর যে সাবজেক্টটা সেটা হচ্ছে চুপ থাকা। বলেন কি থাকা? চুপ থাকা। কথা বলার অপেক্ষায় চুপ থাকা ইবলিস শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টকর। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, মা শাইউন আসাদ্দু আলা শাইতানি মিন আলিমিন হালিমিন। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, কয় সহনশীল আলেমের অপেক্ষা ইবলিস শয়তানের জন্য কষ্টকর আর কোনো জিনিস এই পৃথিবীতে নাই। সহনশীল আলেমকে বা ইং তাকাল্লামা বি এলমিন, কয় সহনশীল আলেম হলো ও যখন কথা বলে তো এলেমের কথা বলে। ও ইং সাকাতা বি হেলমিন, আর যখন সে নীরব থাকে তো সহনশীলতার সাথে নীরব থাকে। একল শয়তানু উংজরু ইলাইহি, শয়তান বলে, কয় দেখো এই সহনশীল আলেমকে, সুকুতুহু আসাদ্দু আলাইয়া মিন কালামিহি, কয় এই সহনশীল আলেমের কথা বলার অপেক্ষা ওর নীরবতা, ওর চুপ থাকাটা আমি ইবলিসের জন্য বেশি কষ্টকর। তা ইবলিস জানে আওলাদে আদম কথা যদি বেশি বলে তাহলে গুনাহ বেশি হবে, কথা যদি কম বলে তো গুনাহ কি হবে? কম হবে। এই জন্য ইবলিস বলে কথা বলার অপেক্ষায় আওলাদে আদম চুপ থাকাটা আমার জন্য বেশি কি কষ্টকর। হাকিম লুকমান রহমতুল্লাহ আলাই, যিনি বিদগ্ধ একজন আলেম ছিলেন এবং ফকিহুল আসর ছিলেন। কেউ প্রশ্ন করবেন, হাকিম লুকমান রহমতুল্লাহ আলাই বিদগ্ধ আলেম হলেন, এর পিছনে হেতুটা কি? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 558
এবং 59 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ফাআতাহু রাজুলুন ওয়া হুয়া ফি মাজলিসিন ইউহাদ্দিসুহুম ফাকালা লাহু আলাস্তাল্লাযী কুনতা তারআ মাইল গনামি ফি মাকানিন কাযা ও কাযা। হাকিম লুকমান রাহমাতুল্লাহ আলাইহি একবার হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছিলেন। বয়ানরত অবস্থায় জৈনক ব্যক্তি হাকিম লুকমানের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহু আলাস্তাল্লাযী কুনতা তারআ মাইল গনামি ফি মাকানিন কাযা ও কাযা। এ লুকমান, আপনি কি সেই হাকিম লুকমান যে বাল্যকালে অমুক মাঠে অমুক জঙ্গলে আমার সঙ্গে ছাগল চড়াইতো, বকরি চড়াইতো? কলা নাম। হাকিম লুকমান বললেন, হ্যাঁ আমি সেই বালক। এবার হাকিম লুকমানকে জিজ্ঞাসা করা হলো, ফামা বালাগা বিকা মা আরা। হে আল্লাহর ওলি হাকিম লুকমান, আপনি এমন বিদগ্ধ আলেম কেমনে হলেন যে আপনার জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য দূর দূরান্ত হতে মানুষ উদার উদ্গ্রীব হয়ে বসে থাকে? হাকিম লুকমান ওই লোকটাকে বললেন, দেখো আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমার মধ্যে দুইটা গুণ আমার আছে বলে মনে হয়। এক নম্বর গুণ হলো সিদকুল হাদিস, আমি যখনই কথা বলি আমি সত্য কথাটাই বলি। 2 নম্বর হলো ওয়াসমতু আম্মা লা ইয়ানিনি, আরেক বর্ণনায় আছে ও তারকি মা লা ইয়ানিনি, আমি অপ্রয়োজনীয় বাক্য ব্যয় থেকে আমার জবানকে আমি সংযত রাখি। তাহলে এখান থেকে বোঝা গেল হাকিম লুকমান বিদগ্ধ আলেম হওয়ার পিছনে 2টা গুণ ছিল, আর ওই 2টা গুণের মধ্য থেকে একটা গুণ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে তিনি তার জবানকে সংযত রাখতেন। সুতরাং আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, আমরা যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলবো। মুত্তাফাকুন আলাই হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লা ইয়াসমুত। আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কথা বলতেই চাও তাহলে ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলবা, আও লা ইয়াসমুত, অথবা ভালো কথা বলতে না পারলে তুমি নীরব থাকবা, তুমি চুপ থাকবা। আমরা কেমন যেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আমরা যদি ভালো ভালো কথা বললে বললাম আর না বললে চুপ থাকলাম, চুপ থাকলে আমার ফায়দা কি? মিশকাত শরীফের 4836 4836 নম্বর মাশহুর হাদিস, যেই হাদিসটা মক্তবের বাচ্চাদের যে 40টি হাদিস মুখস্থ করানো হয়, ওই 40টি হাদিসের মধ্য থেকে একটা হাদিস হলো মাংসমাতা নাজা। কয় যারা চুপ থাকে, যারা নীরব থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জবানকে যারা সংযত রাখে, এরাই নাজাত পায়, এরাই মুক্তি পায়। মোহতারাম হাজিরিন, এই জবান নামক মরণ অস্ত্রের ভয়াবহতা নিয়ে আমি আলোচনা করলাম। এই আলোচনার মধ্য দিয়ে কারো হৃদয়ের ফিলিংস, কারো হৃদয়ের অনুভূতি যদি এমন হয়, হজরত আমি জবানকে কন্ট্রোল করতে চাই, জবানের সঠিক ব্যবহার করতে চাই, আমার কিছু পরামর্শ দিয়ে যান। তার জন্য আমার তরফ থেকে ফি জৌইল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে আমি 4টা সংক্ষিপ্ত আকারে পরামর্শ দিয়ে আলোচনার এটি টানব। 1 নম্বর পরামর্শ হলো, কথা যখনই বলবো, কথা বলার আগে আমাকে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে যে আমার প্রত্যেকটা কথা রেকর্ডিং হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, এবং প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলার আদালতে কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে দিতে হবে। এই কথাগুলো যত বেশি আপনার হৃদয়ে সতেজ থাকবে, তত বেশি কলবের অনিষ্টতা, জবানের অনিষ্টতা থেকে আপনি জবানকে বাঁচাইতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে আপনি একজন মুসলিম, একজন মুমিন। আর মুসলিমে কামেল কাকে বলা হয়? বুখারী 40 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি। পূর্ণ মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে তার অধীনস্থরা নিরাপদ। এটা হলো 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হলো, আমরা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবো না। আমাদের জীবনের একটা পণ হবে এমন
অনাগত দিনগুলোতে এমন কোনো কথা বলবো না যেই কথা বলার মধ্যে না দুনিয়াবি ফায়দা আছে না উখরবি ফায়দা আছে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন এর শুরুর দিকে সফল মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে গুণটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন হলো ওরা যাদের জবান থেকে, যাদের আশরার থেকে তার প্রতিবেশী নিরাপদ। যারা অনর্থক কথাবার্তা থেকে জবানকে সংযত রাখে এরাই হলো সফল মুমিন বা উত্তম মুসলিম। কারা? তিরমিজি শরীফের 2317 2317 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তার কুহু মা লা ইয়ানিনি। আল্লাহ রসুল বলেন ব্যক্তি ভালো মুসলিম হওয়ার বৈশিষ্ট্য হলো অনর্থক কথাবার্তা থেকে জবানকে সংযত রাখা। তাহলে 2 নম্বর পরামর্শ, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবো না। 3 নম্বর পরামর্শ, এমন কথা বলবো না যেই কথা বললে রব আমার উপরে নারাজ হয়ে যায়। প্রমাণ বুখারী শরীফের 1303 1303 নম্বর হাদিস, লম্বা হাদিস, এটা বলবো না, শুধু মহল্লে ইশতেহারটুকু বলবো। হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব দাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহর নবী কান্না করতেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করলেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ আয়ান নাসু ইয়াবকুনা ও আনতা ইয়া রাসূলুল্লাহ তাবিকি কামা ইয়াবকি। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ নবী, আপনি কি কান্না করেন যেমন অন্য মানুষেরা কান্না করে? তখন জবাবে আল্লাহ রসুল বললেন যে ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রব্বুনা। আব্দুর রহমান ইবনে আউফ, শোনো, আল্লাহ যখন আমাদেরকে 2টি চক্ষু দান করেছেন এই চক্ষু কাঁদতেই থাকবে, ওয়াল কলবা ইয়াহজানু আমাদের কলব ব্যতীত হতেই থাকবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রব্বুনা। তবে আব্দুর রহমান ইবনে আউফ, শোনো, আমাদের জীবনের একটা পণ হবে, একটা প্রতিজ্ঞা হবে, আমরা এমন কথা বলবো না যেই কথা বললে রব আমাদের উপরে কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। তাহলে 3 নম্বর পরামর্শ, এমন কথা বলবো না, এমন কাজ করব না যেই কথা বললে রব আমার উপর কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। 4 নম্বর পরামর্শের মধ্য দিয়ে আলোচনার এটি স্বল্প সময়ের ব্যবধানে ইনশাল্লাহ টানবো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না, তাহলে জবানকে কোন কাজের মধ্যে ব্যস্ত করে রাখবো? 4 নম্বর পরামর্শ হলো তুমি তোমার জবানটাকে জিক্রুল্লাহর কাজে ব্যতিব্যস্ত করে রাখবা। প্রমাণ তিরমিজি শরীফের 3375 3375 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া আই গলাবাত আলাইয়া। আব্দুল্লাহ ইবনে বুসরিন বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে জৈনক ব্যক্তি আগমন করে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, এত আহকামাত, এত বিধিবিধান পালন করা আমার পক্ষে সম্ভবপর নয়। ফাখবিরনি বিশাইইন আতাসাব্বাসু বিহি। ওগো আল্লাহর নবী, অনলি ওয়ান, মাত্র একটা আমলের কথা আপনি আমাকে বলবেন, যেই আমলটা আমি সুদৃঢ়ভাবে পালন করব। আল্লাহ রসুল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আমার সাহাবী, শোনো, একটা মাত্র আমল জানার জন্য আমাকে প্রশ্ন করেছো, আর ওই একটা আমল হলো তোমার জিহ্বাটাকে, তোমার জবানটাকে সদা জিক্রুল্লাহর কাজে ব্যস্ত করে রাখবা। জিক্রুল্লাহর কাজে তুমি তোমার জবানটাকে ব্যস্ত করে রাখবা। কেউ যদি প্রশ্ন করেন জিক্রুল্লাহর কাজে আপনার আলোচনা অনুযায়ী আমি জবানকে অনাগত দিনগুলোতে ব্যস্ত করে রাখলাম, আমার লাভ কি হবে, আমার উপকার কি হবে, আমার ফায়দা কি হবে? 1 নম্বর ফায়দা হলো আপনি জিক্রুল্লাহর কাজে আপনার জবানকে ব্যতিব্যস্ত করে রাখলে আপনি আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যাবেন। এর মানে হলো এমন এক বান্দা আপনি বনে যাবেন, আপনি
যেমন আপনার রবকে আরামের ঘুমকে হারাম করে, কনকনে শীতকে অপেক্ষা করে, রাতের মধ্য প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে তুমি যেমন তোমার রবকে স্মরণ করো, তোমার রবও তোমাকে স্মরণ করবে। প্রমাণ সূরা বাকারার 152 নম্বর আয়াত, মাশহুর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। এই আয়াত থেকে বোঝা যায় জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে আমি আপনি আল্লাহর স্মরণযোগ্য বান্দা বনে যাব। মোহতারাম হাজিরিন, 2 নম্বর ফায়দা হলো আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গণিয়ে আসবে তখন আপনার জবানে এই জিক্রুল্লাহ জারি থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গণিয়ে আসবে তখন আপনার জবানে এই জিক্রুল্লাহ জারি থাকবে। আপনার জবানে সুবহানাল্লাহ থাকবে, অথবা আলহামদুলিল্লাহ থাকবে, অথবা আল্লাহু আকবার থাকবে, অথবা নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা জারি থাকবে। প্রমাণ তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন কল জাআ আ'রাবিয়ুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আন তুফারিকা দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বলেন, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য লোক আগমন করলেন। অতঃপর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জবাবে আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন, আনতুফারিকা দুনিয়া ও লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। আমার উম্মতেরা শোনো, তুমি যদি এমন অবস্থায় তোমার দুনিয়া ত্যাগ করবে যখন তোমার জবানে জিক্রুল্লাহ জারি থাকবে, আল্লাহু আকবার বলেন, আনতুফারিকা দুনিয়া ও লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। আমার উম্মতেরা শোনো, তুমি দুনিয়া এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে রবের জিকির কি থাকবে? জারি থাকবে। আপনি ইচ্ছা করলেই কি আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গণিয়ে আসবে তখন কি আপনি এই জিক্রুল্লাহর মাধ্যমে জবানকে ব্যস্ত করে রাখতে পারবেন? পারবেন না। তবে আপনি যদি আপনার গোটা হায়াতে জিন্দিগির মধ্যে জিক্রুল্লাহর কাজে এই জবানকে ব্যস্ত করে রাখেন তাহলে আশা করা যায় জীবনের অন্তিম মুহূর্ত আপনার যখন গণিয়ে আসবে তখন আপনার জবানে কার জিকির থাকবে? আরো আসতে বলেন, গুনাহ হবে না? আরো আসতে বলেন, গুনাহ হবে তো? জোরে বলেন, কার জিকির জারি থাকবে? আল্লাহর জিকির জারি থাকবে। 3 নম্বর ফায়দা কি? 3 নম্বর, জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে 3 নম্বর ফায়দা হলো আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে গুনাহ করতে করতে যেই দিলটা পাথর থেকে আরো শক্ত হয়ে গেছে, আরো কঠিন হয়ে গেছে, কাসরতে বিজিক্রিল্লাহর বরকতে আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। প্রমাণ বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, যারা জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখে আর যারা রাখে না এদের দৃষ্টান্ত হলো মুর্দা আর জিন্দা। এর মানে হলো জিক্রুল্লাহর কাজে জবানকে যারা ব্যস্ত করে রাখে ওরা হলো আধ্যাত্মিকভাবে জিন্দা, আর যারা ব্যস্ত করে রাখে না ওরা হলো আধ্যাত্মিকভাবে মুর্দা। এই হাদিস থেকে বোঝা যায় জিক্রুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে শক্ত দিলটা নরম হয়ে যায়, মুর্দা দিলটা নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে। এই কথাটা বোঝানোর জন্য ঘটনা বলা যদিও আমার খেলাপে মেজাজ, কিন্তু আপনাদের উপকার হবে বলে আমি আশাবাদী। একটা ঘটনা শোনাই।
শাইখুল মাশায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নওজোয়ান পেরেশান হয়ে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমার কি যেন হয়ে গেছে, আমার কোনো কিছুই বোধগম্য নয়, আমার মন বলতেছে, আমার কলবটা, আমার মনটা, আমার হৃদয়টা মনে হয় ঘুমন্ত, ঘুমিয়ে পড়েছে। শাইখুল মাশায়েখ ওই নওজোয়ানকে জিজ্ঞাসা করলেন, এ নওজোয়ান শোনো, কেমনে তুমি বুঝতে পারলে তোমার দিলটা ঘুমন্ত? ওই নওজোয়ান শাইখুল মাশায়েখকে ডেকে ডেকে বললেন, আল্লাহর ওলি, এই যে আপনি বয়ান করেন, কোরআন সুন্নাহর আলোচনা করেন, আপনার বয়ান, আপনার কোরআন সুন্নাহর আলোচনা কত মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আপনার আলোচনা শ্রবণ করে কত মানুষের হৃদয়টা বিগলিত হয়ে যায়, মোমের ন্যায় গলে যায়। ওগো আল্লাহর ওলি, আপনার বয়ান, আপনার কোরআন সুন্নাহর আলোচনা আমার দিলের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। শাইখুল মাশায়েখ বললেন, সত্যিকারের অর্থে তোমার দিলের অবস্থা যদি এমন হয়ে যায়, তাহলে তোমাকে মনে করতে হবে তোমার দিলটা ঘুমন্ত নয়, বরং তোমার দিলটা মরে গেছে। কারণ হলো, ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায়, কিন্তু মুর্দা মানুষকে, যে লোকটা মরে গেছে, এমন মরা মানুষকে নাড়া দিয়ে কখনো জাগ্রত করা যায় না। কোরআন আর সুন্নাহর বয়ান শোনার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না, তখন তোমাকে বুঝতে হবে তোমার এই দিল ঘুমন্ত নয়, বরং তোমার এই দিল মরে গেছে। নওজোয়ান শাইখুল মাশায়েখের জবান থেকে হৃদয় কাঁপানো এই কথাগুলো শোনার পরে আরো পেরেশান হয়ে গেলেন। আল্লাহর ওলিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমার এই মুর্দা দিলটাকে আমি কেমনে জিন্দা করব? আমার এই শক্ত হৃদয়, আমার এই কলুষিত অন্তরটাকে আমি কিভাবে ইমানের আলো দিয়ে, রবের মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আলোকিত করব? শাইখুল মাশায়েখ বললেন, হে নওজোয়ান, তুমি কাসরতে বিজিক্রিল্লাহর আমল করো। জিক্রুল্লাহর কাজে তোমার জবানকে যদি ব্যস্ত করে রাখতে পারো, তাহলে কাসরতে বিজিক্রিল্লাহর আমলের বরকতে তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। তুমি যদি বেশি বেশি জিকির করো, তাহলে এই শক্ত দিলটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। মুর্দা দিলটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। কারণ হলো, যারা জিক্রুল্লাহর আমল করে, এই জাকেরের ধারের কাছে ইবলিস শয়তান থাকার মতো কোনো পাওয়ার, কোনো ক্ষমতা তার অবশিষ্ট থাকে না। মুসান্নাফে ইবনে আবি শাইবার 34,774 নম্বর হাদিস। এই দুইটা ছোট ছোট হাদিস বলে আলোচনা শেষ। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইদা যাকারাল্লাহ খনাসা। আল্লাহর নবী বলেন, আওলাদে আদমের দিলের উপরে ইবলিস শয়তান জেকে বসে, প্রভাব বিস্তার করে। ফাইদা যাকারাল্লাহ, যখন আওলাদে আদম জিকির করে খনাসা, তখন শয়তান পলায়ন করে। জবান নামক মরণ অস্ত্র, এটাকে সংযত রাখতে হবে, স্কেল মেপে কথা বলতে হবে, অসংযত হয়ে কথা বলা যাবে না। জবানকে জিক্রুল্লাহর কাজে ব্যস্ত করে রাখতে হবে। অসংযত হয়ে কথাবার্তা বললে, লাগামহীনভাবে আমরা যদি কথাবার্তা বলি, তাহলে এই জবান নামক মরণ অস্ত্রের কারণে বা অসংযত কথাবার্তায় আমাদের মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে আল্লাহর জাহান্নামে কি করবে? নিক্ষেপ করবে। এই জবান আপনার জন্য জান্নাত, আবার এই জবান আপনার জন্য জাহান্নাম। জবানের সঠিক ব্যবহার করতে পারলে আপনি জান্নাতি হয়ে যাবেন, জবানের অসঠিক ব্যবহার করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনারা জানেন সময়ের সবচেয়ে আলোচিত এদেশের একজন মহাবীর, এদেশের জুলাই বিপ্লবের আপনার প্রথম সারির একজন, এদেশের একজন নায়ক আমাদের শরীফ ওসমান হাদী ভাই। শরীফ ওসমান হাদী ভাই তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার আগ পর্যন্ত এই জবানকে সে ব্যবহার করেছে দেশের পক্ষে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক?
এই জবানকে ব্যবহার করেছে ঈমানের পক্ষে, এই জবানকে ব্যবহার করেছে বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী খেলাফত কায়েম করার জন্য, যার কারণে শরীফ উসমান আমাদের মাঝে নাই, কিন্তু 18 কোটি মুসলিম উম্মার কলিজায় শহীদ উসমানের ভালোবাসা আর মহব্বত আছে না নাই?